ঈমান, আকীদা পরিচিতি। মুসলিমদের ধর্ম বিশ্বাস বোঝাতে কুরআনে কারীম ও হাদিস শরীফে শুধু ঈমান শব্দটি ব্যবহার করা হয়েছে। আকীদা বা অন্য কোনো শব্দ কুরআন হাদিসে ব্যবহৃত হয়নি। তবে হিজরি ২য় শতক থেকে মুসলিমদের ধর্ম বিশ্বাস বোঝাতে আরো কিছু শব্দ ও পরিভাষা পরিচিতি লাভ করে, যেমন আল ফিকহুল আকবার, আস সুন্নাহ, আশ শরিয়া, উসুলুদ দিয়ানা, উসুলুদ্দিন, আত তাওহীদ, আল আকীদা ইত্যাদি। এগুলোর মধ্যে আকীদা পরিভাষাটি সবচেয়ে বেশি প্রসিদ্ধি লাভ করে, এমনকি পরবর্তী যুগে এটি একমাত্র পরিভাষায় পরিণত হয়। সুতরাং আকীদা শব্দটি কোরআন হাদিসে ব্যবহৃত না হলেও ২য় শতক থেকে সালাফ ও ইমামগণ ব্যাপকভাবে ব্যবহার করেছেন। ইমাম তাহাউই রহমতুল্লাহি আলাইহি তার বিখ্যাত আকীদার কিতাবটির শুরুতে আকীদা শব্দটি উল্লেখ করেছেন এবং তার বিখ্যাত গ্রন্থটিও আল আকীদা তাহাউইয়া নামে পরিচিতি লাভ করেছে। তবে অনেক সময় ঈমান ও আকীদা শব্দদ্বয়ের মাঝে এভাবে ফরক করা হয় যে ঈমান হলো মূল ও আসল, আর আকীদা বিশ্বাস হলো তার উপাদান, অর্থাৎ আল্লাহ এক, নবী রাসূল সত্য, আখিরাত সত্য ইত্যাদি আকীদা বিশ্বাসের সমষ্টিতে ঈমান জন্ম লাভ করে। এই ক্ষেত্রে আকীদা বিশ্বাস যদি পরিশুদ্ধ না হয় তাহলে ঈমান বিশুদ্ধ হবে না। কাজে বিশুদ্ধ ঈমানের জন্য পরিশুদ্ধ আকীদা বিশ্বাস থাকতে হবে। আকীদা বা ইতিকাদ শব্দের অর্থ হলো গিরা দেওয়া, চুক্তি করা, দৃঢ়করণ, দৃঢ়ভাবে বন্ধন, শক্ত হওয়া ইত্যাদি। আর ধর্ম বিশ্বাস দ্বারা যেহেতু মানুষ তার ধর্মের সাথে সন্দেহমুক্ত ও দৃঢ় চুক্তি করে এবং শক্ত দৃঢ়ভাবে বন্ধনের সৃষ্টি করে, তাই এটিকে আকীদা বা ইতিকাদ বলা হয়। প্রসিদ্ধ অভিধানবেত্তা আহমদ সাইউমি রহমতুল্লাহি আলাইহি লেখেন, আল আকীদাতু মা ইয়াদিনুল ইনসানু বিহি ওয়া লাহু আকীদাতুন হাসানাতুন সালিমাতুন মিনাশ শাক। মানুষ ধর্ম হিসেবে যা গ্রহণ করে তাকে আকীদা বলা হয়। যেমন আরবিতে বলা হয় তার সন্দেহমুক্ত ভালো আকীদা বিশ্বাস আছে।